গত 22শে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করে। এর ফলে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই নজিরবিহীন রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। সোমবার সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু এদিন কোনো সুরাহা মেলেনি। আগামী সোমবার এই মামলা পরবর্তী শুনানি। অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল খোদ রাজ্যের মন্ত্রিসভা। বেআইনিভাবে নিয়োগ জেনেও বাড়তি পদ তৈরির সিদ্ধান্তের জন্য মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমোদন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট অবশ্য বিস্ময় প্রকাশ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। পাশাপাশি শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি কর্তৃপক্ষ। শুনানিতে প্রশ্নে জানতে চাওয়া হয় কিভাবে এবং কেন তৈরি করা হলো সুপার নিউমেরারি পোস্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নজরে আসে নিয়োগ করা হয় প্যানেলের বাইরে থেকে, এমনকি নষ্ট করা হয় ওএমআর।